শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সকলকে জানাই তোমরা কেমন আছো। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। সকল দেশের প্রতিটা মানুষকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের দিনটা একটু স্পেশাল। আর আজকে কিন্তু আমি বাবুর বাড়ি, কালকে রাতে আমি আর সময় আমার বাবুর বাড়িতেই ছিলাম, কারণ সময় বাবা রাতেরবেলা নাইটে কাজ করছিলো, সেই জন্য। তো সময় বাবাও দেখো চলে এসছে সকাল সকাল। আর এখন কিন্তু ভোর 5টা বাজে। সময়কে তুলে আমি রেডি করাচ্ছি, কারণ ওকে 6টার সময় আর কি ওকে যেতে হবে। আর এটা হচ্ছে আমার সময় প্রথম স্কুলের 15ই আগস্ট অনুষ্ঠানে আর কেউ যোগ দেবে, কারণ আগের বছর তো আমরা কলকাতায় ছিলাম, সেই জন্য যোগ দেওয়া হয়নি ওর। তো তাই ওর জন্য আমরা সমস্ত কিছু আগের দিন রাতেই কিনে এনেছিলাম, কারণ স্কুল থেকে বলেছিল যেন সব কিছু যেন সুন্দর করে সাজিয়ে গোছিয়ে দেওয়া হয়। সেই জন্য যতটা পেরেছি ওকে সাজানোর চেষ্টা করলাম। তারপর বাবা এসে বলছে, তুমি কি করেছো, এত ছোটো ছোটো করে কেন দিয়েছো? তাই আবার বড় করে আবার দেখো বাবা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলো। আর সময় এতই বদমাশ, অত সুস্থ থাকে না, ওকে সাজানো মানে অনেক সমস্যার ব্যাপার। ও ছোটো থেকেই একদম মানে সারাক্ষণ বদমাইশি করতে থাকে, কোনো কিছুই মানে একটু পাউডার লাগাতে গেলেও যেন অনেকটা সময় লেগে যায় ওর পিছনে, কারণ ও বদমাইশি করতেই থাকে ওর মতো। সাজগোজ যে একটু স্থিরভাবে যে একটু সাজাবো গোছাবো সেরকম না। দেখো ওর কিন্তু খুব ঘুম পাচ্ছিলো, উঠতেই চাচ্ছিলো না। তারপর দেখো আমিও রেডি হয়ে নিয়েছি ওর সাথে, ওর স্কুলে যাব করে, কারণ মা বাবারা গেলে ওদেরও ভালো লাগে বাচ্চাদের, সেই জন্য। আর দেখো স্কুলে চলেও এসেছি। স্কুলে সবাই সবার মা বাবার সাথে আর কি এসেছে। আর এসে দেখি সবাই অনেকেই চলে এসেছে। ছোটো ছোটো বাচ্চারা দেখো কি সুন্দর দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে। আর ওদের স্কুলটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল। আর সব বাচ্চারা আসেনি, কিছু কিছু এসেছে আর কিছু কিছু আসেনি। যতজন এসছে তো অনুষ্ঠানটা কিন্তু তাদের নিয়ে খুব সুন্দরই হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর বাচ্চারাও কিন্তু খুবই আনন্দ করেছে। এখানে পুরো বাইরেটাই সাজানো হয়েছে আর কি। এখানে ওদের লাইন টাইন দেওয়াচ্ছে এখন ওদের ম্যাডামরা। এটা হচ্ছে কি ওদের স্কুলের হেড ম্যাডাম। তো ম্যাডামরা আর কি সবাইকে দাঁড় করাচ্ছে, কারণ এখানে পতাকা উত্তোলন হবে, ভারতের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে আজকে স্বাধীনতা দিবসের শুরুটা। তো আমাদেরকেও কিন্তু দাঁড় করিয়ে দিয়েছিল। আর আমাদেরও খুব মানে গার্জেনদেরও খুব ভালো লেগেছিলো যে স্বাধীনতা দিবসে আমরাও আর কি একটু সামিল হতে পেরে অনুষ্ঠানে খুবই ভালো লাগছিলো। যারা যারা এসেছিলো প্রত্যেকে আমরা মানে সামিল হয়েছিলাম অনুষ্ঠানটা। তারপর দেখো পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পরে ছোটো ছোটো বাচ্চারা আর কি প্রথমেই মেয়েদের দিয়ে শুরু হয়েছে নাচটা। এটা হচ্ছে দেশের গান, মানে প্রত্যেকটা গানই কিন্তু দেশের গান। তো আমি গানগুলো সব কেটে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে কপিরাইট আসতে পারে মিউজিকে, সেই জন্য সমস্তই দেশের গান। আর এই গানগুলো শুনলে কিন্তু সত্যি আজও চোখে জল এসে যায়, কত কত মানে শহীদ হয়েছে আমাদের দেশের জন্য। তো এইগুলো ভাবলে কিন্তু সত্যি মানে কত মানুষের মানে শহীদের জন্য আর কি আজ আমাদের দেশটা স্বাধীন হতে পেরেছে। তারপর দেখো এদের নাচগুলো দেখতে আমার এত ভালো লাগছিলো। এরা কিন্তু কেউই ডান্স শেখে না, তারপরেও কত সুন্দর ম্যাডামরা যেভাবে শিখিয়েছে 2-4 দিন ধরে, সেইভাবেই কিন্তু ওরা পারফরমেন্সগুলো করছিল। খুবই সুন্দর করেছে, প্রত্যেকেরই খুব সুন্দর হয়েছে। আর মাঝখানে একজন দেখো, ও কিন্তু খুবই ছোট, নার্সারিতে পড়ে, তো ও অতটা বুঝতে পারছে না, তাই জন্য দাঁড়িয়ে আছে, সবারটা দেখছে। অনেকটাই ছোটো বাচ্চা তো অতটা বুঝতে পারছে না। তো আমরাও পাশে দাঁড়িয়ে সবাই দেখছিলাম, ভিডিও করছিলাম, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে, কারণ ছোটো ছোটো বাচ্চারা ওরা ওদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। আর ওরা যেটুকুই করেছে এটাই কিন্তু অনেক করেছে। না আমরা বড়রাও কিন্তু এত সুন্দর করে করি না, 2-1 দিনের প্র্যাকটিসে এত সুন্দর করে। তারপর দেখো সমও কিন্তু এই যে প্রোগ্রামটা করবে আমি একদমই জানা ছিল না আমার। সোমো আমাকে বাড়ি এসে বলেও নি যে 2-3 দিন ধরে আর কি ওদের প্র্যাকটিস হয়েছে। আমি পরে স্কুলে গিয়ে জানতে পারি এই যে ডান্সটা হচ্ছিলো। তারপরে ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি তুলেছিলেন? বলছে হ্যাঁ। দেখো সোমো খুব সুন্দর নাচ করছে, শুধু সোমো না, প্রত্যেকটা বাচ্চাই যে যার বেস্ট দিচ্ছে। খুব সুন্দর লেগেছে কিন্তু এই বাচ্চাদের এই অনুষ্ঠানটা, মানে খুব খুব ভালো লেগেছে। আর ওরাও কিন্তু খুব মানে এনজয় করেছিল জিনিসটাকে। তো সোমো যে এত সুন্দর নাচ করেছে আমার এত ভালো লেগেছে কি বলবো। মা হিসাবে বাচ্চাদের মা যখন তার সন্তানের কিছু মানে কোনো প্রতিভা দেখে তখন কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু। তো আমার খুব প্রাউড হচ্ছিলো যে না, আমার ছেলেও এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, যেটা আমি একদমই জানতাম না। তো ও ভালোই করেছিল মোটামুটি।
সবাই সব মানে এই স্কুলে কিন্তু সবাই মানে যতটা সবাই ছেলে মেয়ে সবাই মিলেই আর কি অনুষ্ঠানে যোগদান দিয়েছিল। তো তোমাদের কেমন লাগলো সমর মানে নাচটা তোমরা কমেন্ট করে জানিও। কী যে মিষ্টি লাগছিল ওদের ওই প্রোগ্রামটা দেখতে, ভেতর থেকে সত্যি খুব ভালো লাগছিল। আর দেশের গান মানেই তো অনেক সুন্দর আমাদের। আমি আবার সোমাকে জিজ্ঞেস করেছিলাম পরে, বাবা তুমি তো আমাকে বলোনি। ও বলছে মা হ্যাঁ গো আমাদের না 2-3 দিন ধরে ম্যাডামরা শিখিয়েছে, নাচ শিখিয়েছে। ও কিন্তু নাচ করলো, তারপরে আর কি আরও যারা আছে তারাও আর কি পার্টিসিপেট করেছে, মানে প্রত্যেকটা ক্লাস থেকেই আর কি সবাই মিলে ছেলে মেয়ে আলাদা করে এক একটা করে ডান্স তুলিয়েছিল ম্যাডামরা, সেইগুলোই আর কি তুলে দেওয়ার চেষ্টা করেছিল। আর আমার তো বেশ ভালোই লেগেছে এই অনুষ্ঠানটায় আর কি থেকে। আর সমর দেখো হাতের যে এইটা ছিল, কাপড়টা ছিল ব্যান্ডটা, সেই কাপড়টা আর কি খুলে গেছে, কিন্তু তবুও কিন্তু ওর নাচ থামায়নি, কিন্তু ওর মতো করে করেই যাচ্ছিল। আমি ভাবছিলাম যে না ওটা আবার তুলতে গিয়ে যেন ওর আবার নাচটা বন্ধ না হয়ে যায়, কারণ তাহলে প্রোগ্রামটা একটা বাজে দেখাবে না। কিন্তু ও কিন্তু খুব সুন্দরভাবে ট্যাকেল করেছে। তারপর দেখো যে বড় বড় মেয়েগুলো বাচ্চারা ওরা আর কি পারফরমেন্স করছিল, ওদেরটাও খুব সুন্দর লেগেছে। তবে আমরা দেখছিলাম দাঁড়িয়ে আর কি সব গার্জেনরা। খুব সুন্দর লেগেছে আর কি খুব সুন্দর লেগেছে ওদের অনুষ্ঠানটা। আমি কিন্তু কখনোই আগে মানে আমি স্কুলে খুব কমই আসি, আমার মা বোন ওরাই যেহেতু নিতে আসে, কারণ আমার বাবার বাড়ির পাশেই তো স্কুলটা, সেই জন্য। কিন্তু আজকে মা বললো যে না তুই যা, তাহলে দেখবি বাচ্চাটারও ভালো লাগবে, তোরও খুব ভালো লাগবে এই অনুষ্ঠানটায় আর কি যোগ দিতে পেরে। তো আমার মা অনেকবার এসছে এই অনুষ্ঠানগুলোতে, আমার মা তো এমনিতেও আসে স্কুলে। সময় যখন ছিল না স্কুলে পড়তো না তখনও আসতো, কারণ স্কুলের ম্যাডাম আছে, ম্যাডামের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, সেই জন্য। তো তারপর দেখো আর একটা ছেলেদের আর কি দল আর কি নাচ মানে প্রোগ্রামটা শুরু করেছে। তো প্রত্যেকেরই খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। আর আমার গলাটা না একটুখানি অসুবিধা আছে বলে গলার ভয়েসটা একটু সমস্যা হচ্ছে, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কদিন ধরে আমার গলাটা খুবই ঠান্ডা লেগে যাচ্ছে। তো মাঝে মাঝে যে আমাদের এখানে বৃষ্টি আবার একটু রোদ্দুর এইগুলো হচ্ছে বলেই আর কি শরীরটা একটু খারাপ আছে বলে গলাটা একটু সমস্যা হচ্ছে। তো একটু কষ্ট করে শুনো আর কি ভয়েসটা যদি একটু অসুবিধা হলেও। তা অনুষ্ঠানটা এভাবেই চলছিল, ছোটো ছোটো বাচ্চাদের অনুষ্ঠানটা দেখে সত্যি মন ভরে গেল। শুধু আমার না, প্রত্যেকটা বাবা মারই ভালো লেগেছে। আর এখানে আমরা আসতে পেরেও আমাদের নিজেদেরকে ধন্য বলে মনে হয়েছে, কারণ সেই ছোট্টোবেলা আমরাও তো এইভাবেই স্বাধীনতা দিবস পালন করতাম। এখন বড় হয়ে তো আর সেভাবে করা হয় না। তো ওদের সাথে যেন আজকে আমরাও স্বাধীনতা দিবস পালন করলাম, মনে একটা শান্তি পেলাম। আর সেই ছোটোবেলার সেই স্মৃতিগুলোকে যেন আবার ফিরে পেলাম। সেই ছোট্টোবেলায় সকাল সকাল স্নান করে ফুল নিয়ে চলে যেতাম স্কুলে। তো আবার আমিও আমার মায়ের সাথে যেতাম, কখনো কখনো একাও যেতাম, যেহেতু বাড়ির পাশেই স্কুল ছিল, কখনো কখনো একাও মা দিয়ে আসতো, যেতাম। তবে বড় যখন হয়েছে তখন তো একাই গেছি, তখনও খুব আনন্দ করেছি এই দিনটাতে আমরা। তো সেই দিনগুলো তো এখন আর ফিরে পাওয়া যাবে না, তো এদের মধ্যে থেকেই আমাদেরকে সেই দিনগুলোকে উপভোগ করতে হবে। তারপর দেখো অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে এই যে একটা ক্লাসরুমে সব বাচ্চা কাচ্চাদের বসিয়ে, ছোটো ছোটো বাচ্চাদের বসিয়ে ম্যাডামরা ওদেরকে মাঞ্চ দিয়ে দিচ্ছিলো। শুধু ওদের না, কিন্তু আমাদেরকেও দিয়েছে। বললাম না আজকে ওদের সাথে আমরাও কিন্তু পার্টিসিপেট করেছি, তো সেই জন্য আমাদেরকেও মিষ্টি মুখ করিয়েছে। তো বাচ্চারা কিন্তু এই একটু চকলেট পেলে কিন্তু ওরা কিন্তু আরও বেশি খুশি হয়ে যায়। আমরাও যখন স্কুলে যেতাম তখন কিন্তু আমাদের সময় কিন্তু চকলেট আর হচ্ছে গিয়ে ওই মানে যে লজেসগুলো হয় 1 টাকা দামের ওইগুলো, আর তার সঙ্গে মেরি বিস্কিট দিত কিন্তু। তো এখনকার দিনে তো সেই মেরি বিস্কিট দেয় না, তো ওদেরকে বেশ ভালোই দিয়েছে, সুন্দর দিয়েছে। আর ওদেরকে কিন্তু মিষ্টির প্যাকেটও ছিল, এই দেখো মিষ্টির প্যাকেট সমস্ত কিছু দিয়েছে আর কি। আর একজন মিষ্টির প্যাকেট নিয়ে সব বেরিয়ে যাচ্ছে, যে সমকেও দিয়েছে, দিয়ে তারপর বেরিয়ে গেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।
में रखवाली करता पर्वत राज विराट है, दक्षिण में चरणों को धोता सागर का सम्राट है। जमुना जी के तट को देखो गंगा का ये घाट है, बात बात में हाट हाट में यहाँ निराला ठाट है। देखो ये तस्वीरें अपने गौरव की अभिमान की, इस मिट्टी से तिलक करो ये